স্টুডেন্টের জন্য কেক বানিয়ে তাকে এত রাতে সারপ্রাইজ দিয়ে আসলাম। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যাই হোক, প্রথমেই দেখতে পেয়েছেন যে এখানে ভিডিওতে দেখাই গেছে কিছু বাচ্চা কেক কাট করছে। তাদের মধ্যে মূলত যে বার্থডে বয় ছিল সে ছিল আমার স্টুডেন্ট। তো আমার স্টুডেন্ট কিভাবে সেটা একটু বলি। আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন আমি আবার কোনো স্কুলের শিক্ষিকা কিনা। আসলে ব্যাপারটা তেমন কিছুই না। 2 থেকে 3 বছর আগে ও আসলে যাকে দেখতে পাচ্ছেন আজকে, যার বার্থডে আর কি, সে আমার কাছে আরবি প্রাইভেট পড়তো। মানে আমার বাবার বাড়ির সূত্র ধরে, যেহেতু আমাদের ফ্যামিলিটা একটু ধার্মিক ফ্যামিলি, আমার আব্বু হচ্ছেন একজন হুজুর মানুষ, তো সেই সূত্রে আমার বাবার কাছে আমি ছোটোবেলা অনেক ভালো করে আরবি শিখেছি আর কি। তো সেই সূত্রে আমি যেহেতু খুব ভালোভাবে শুদ্ধভাবে আরবি পারতাম, তো আমাদের বিল্ডিংয়ের কয়েকজন বাচ্চাকে আমি আসলে প্রাইভেট পড়াতাম, আরবি প্রাইভেট, তার মধ্যে সেও ছিল। আর সেই সূত্র ধরে এখন আমাকে সবাই তার হুজুরনি বলে ডাকে আর কি। তো যাই হোক, যার বার্থডে, তাই সে তার বার্থডের দিন সকালবেলা, মানে গতকাল, এসে আমাদেরকে বলছিল যে আপু জানো আজকে আমার বার্থডে। তো আমার কাছে না ব্যাপারটা খুব একটু মজাও লাগছিল, আবার তার মুখের দিকে তাকালে একটু মায়াও হচ্ছিল। কারণ তার বার্থডে ঠিকই, সে যদিও এক্সাইটেড ছিল খুব বেশি, কিন্তু আসলে তার বার্থডেতে কেউ তেমনভাবে উদযাপন করছিল না। মানে যেহেতু এখন মোটামুটি একটু বড় হয়ে গেছিলো, কেউ তাকে আর পাত্তা দিচ্ছিল না। তো আমার মাথায় তখন হুট করে একটা বুদ্ধি আসে যে ওকে কি সারপ্রাইজ দিব নাকি একটা কেক বানিয়ে নিয়ে। তো আমি আসলে তাকে বলি নাই তখন যে তোমার জন্য কেক বানাবো, কারণ বলে দিলে তো আর মজাটা থাকতো না। যদিও আমার কাজের অনেক বেশি প্রেশার ছিল, তবুও আমি ভাবলাম যে কত কাজই তো করি, কষ্ট হলেও তো একটু করে দেই, বাচ্চা মানুষ, তারও ভালো লাগবে। তো যেই ভাবা সেই কাজ, আমি আসলে সন্ধ্যার সময় এই কেকটা বানাচ্ছিলাম। তো কেকটা বানানোর পর আমি ভাবলাম যে একবার ভেবেছিলাম ওকে আমাদের এখানে নিয়ে এসে সারপ্রাইজ দিব। পরে ভাবলাম যে না, তাহলে হয়তো বা ও বুঝে যেতে পারে। তারপর আমি প্ল্যান করলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে ওদের বাসায় আমি চলে যাব। যেহেতু আমরা একই বিল্ডিংয়ে থাকি, তাই আর তেমন কোনো প্যারা ছিল না আর কি। তো আমি সে অনুযায়ী, যেহেতু এটা একটু ছেলেদের জন্য কেক, তবুও আমি আসলে এখানে ভুলে পিঙ্ক কালার নিয়ে ফেলেছিলাম। তারপর আমি ভাবলাম এটা স্কাই ব্লু হলেও ভালো হতো। যাই হোক, কি আর করার ছিল আমার, আমি এখানে করেই ফেলেছি। তো এই যে সিম্পল একটা ডিজাইন আমি এখানে রেখেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি সন্ধ্যায় আসলে আমার বাবার বাড়ি গিয়েছিলাম, তখন ওইখানে আমার ভাগ্নি ছিল। আর সেও যখন শুনেছে যে আজকে আমাদের বাসায় কোনো বার্থডে প্রোগ্রাম হবে, মানে আমি বলছিলাম যে বাসায় গিয়ে কেক বানাতে হবে, অনেক কাজ আছে, তাড়াতাড়ি চলে আসবো, তখন থেকে সে আমার পিছু লেগেছে, কার বার্থডে, কোন বাবুর বার্থডে, কিসের বার্থডে, কেক কাটা হবে কি না। তো সেও যাবে। তো তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, চলো তোমাকেও নিয়ে যাব। তো সেই বিচ্ছু আমার পিছু ধরে। তো সব মিলে, আর এদিক দিয়ে তো আমার মেয়ে পাগল বানিয়ে ফেলছিল, কখন কেকটা হবে, কখন যাবা, হ্যান ত্যান। তো আমি আসলে খুব তাড়াতাড়ি করেই কেকটা বানানোর চেষ্টা করছিলাম। আবার একবার ভাবছিলাম ওরা আবার ঘুমিয়ে পড়বে কিনা, যেহেতু রাত হয়ে গেছে, প্রায় 9:30টার মতো বেজে গিয়েছিল আর কি। তো তারপর আমি খুব তাড়াতাড়ি করে একটা সিম্পল ডিজাইন করি। আর এখানে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কেমন হয়েছে। আমার কাছে কিউট লেগেছে ব্যাপারটা খুবই, বিশেষ করে নিচের বর্ডারটা দেওয়ার পর কেকটা আরও বেশি সুন্দর লাগছিল। আর এই যে শেষে কিছু সুগার বল আর কি দিয়ে নিয়েছিলাম। আর এরপর আমরা আসলে চুপি চুপি করে কয়েকজন মিলে সুন্দর করে এভাবে যাচ্ছিলাম। এই যে আপনারা এখন ভিডিওতে দেখতেই পারবেন সেটা। তো এই যে আমার মেয়ে, আমার হচ্ছে ভাগ্নি, এখানে আমরা সবাই যাচ্ছিলাম। তো তারা যেহেতু উপরে থাকে, তো আমরা ভাবছিলাম একটু আস্তে আস্তেই যাই। তো সবাই মিলে একটু চুপচাপই যাচ্ছিলাম। আর আমার মেয়ে তো পুরো পাগল হয়ে যাচ্ছিলো, একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো আমি তাকে যখন দেখিয়েছিলাম, আসলে চোখ বন্ধ করে আমি তাকে কেকটা দেখিয়েছিলাম, আর সে তো খুবই খুশি হয়েছিল। আসলে বাচ্চা মানুষ, এরকম সারপ্রাইজ দিব সে ভাবতেই পারে নাই। কিন্তু দুঃখের বিষয়, ওই ক্লিপটুকু আমার নেওয়া হয় নাই, কারণ ওই মুহূর্তে দেখে আমার ফোনে কোনো জায়গাই নেই। পরবর্তীতে যখন এই ক্লিপটুকু নেই, আমি কিছু ভিডিও কেটে দিয়ে তারপর ভিডিও করছিলাম। আর তারা এখানে খুবই মজা করে খাচ্ছিল। তো পাশের যে ও যাকে খাওয়াই দিচ্ছে, ও হচ্ছে পাশের ফ্ল্যাটে থাকে, ওর বন্ধু। আর এই তো এখানে আমার ভাগ্নি খুব মজা করে কেকটা খাচ্ছিল, আর আমার মেয়েকেও ওরা খাইয়ে দিচ্ছিল আর কি। তো সবাই মিলে ছোটোখাটো একটা প্ল্যানে অনেক মজা হয়ে গেছে আর কি সবাই মিলে। তো এখানে আন্টিরাও ছিল, যারা ক্যামেরার সামনে আসবে না, তাই আর আমি তাদেরকে নিচ্ছিলাম না। এখানে দুষ্টুমি করছিল, সবাইকেও খাওয়াইয়ে দিচ্ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।